তুমি কাকে ভালোবাসবে? আজকাল ভালোবাসার নাটক সবাই করতে পারে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ভেঙে ফেলার নাটকটা কেউ করতে পারে না। হ্যাঁ, প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ভেঙে ফেলার নাটকটা কেউ করতে পারে না। পৃথিবীতে সব কিছুই মেনে নেওয়া যায়, কাছের মানুষগুলোর হঠাৎ করে বদলে যাওয়ার চেহারাটা এতটাও সহজে মেনে নেওয়া যায় না। আমাকে অনেকে বলে সবসময় আমার পরিচয় ধোঁকাবাজ মানুষগুলির সাথে কেন হয়। মনে রেখো, তুমি যদি ভালো মানুষগুলো পাশে না দাও, তাহলে আল্লাহ তোমার পাশে ধোঁকাবাজ আর খারাপ মানুষগুলি এনে দিবে। তুমি যদি ভালো মানুষগুলো পাশে না দাঁড়াও, আল্লাহ তোমার পাশে ধোঁকাবাজ আর খারাপ মানুষগুলোর ভিড় জমিয়ে দিবে। আমাকে মিথ্যে বলে কিছুক্ষণের জন্য হাসিয়ে সারা জীবনের জন্য কষ্ট দেওয়া মানুষগুলোই অভাব নেই। হ্যাঁ, আমাকে মিথ্যে বলে কিছুক্ষণের জন্য হাসিয়ে সারা জীবন কষ্টে দেওয়া মানুষগুলোর অভাব নেই, কিন্তু সত্য বলে ক্ষণিকের কষ্ট দিয়ে সারা জীবন খুশি রাখতে পারা মানুষগুলোর পরিচয় আমার কাছে নেই। হ্যাঁ, সত্য বলে ক্ষণিকের কষ্ট দিয়ে সারা জীবন খুশি রাখতে পারা মানুষগুলোর পরিচয় আমার কাছে নেই। তাড়াহুড়া করবেন, কাউকে মাফ করে দেওয়ার সময় তাড়াহুড়া করুন, কিন্তু কারোর সাথে সম্পর্ক ভাঙতে তাড়াহুড়া করবেন নয়। আপনি যদি বোকাদের দলে নাম না লিখতে চান, তাহলে কেউ যদি আপনার কাছে এসে আপনাকে গাঢ় বেশি নালিশ করে, তাহলে অপর ব্যক্তির কাছে তার কথা না শুনে নালিশকৃত ব্যক্তিকে কোনো মতামত দেবেন না। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে কম কথা বলুন আর অন্যের কথা বেশি শুনুন, কারণ সব সময় ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোই বেশি কথা বলে আর সর্বদাই নিজের কথাকেই সঠিক ভাবতে থাকে। যেসব বন্ধু আপনার সব কিছু জানার পরও আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিবে, তাদের পাল্টা আঘাত করবেন না। তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দূরত্ব বাড়িয়ে ফেলো। হ্যাঁ, তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দূরত্ব বাড়িয়ে ফেলো, কারণ যারা পিছন থেকে আঘাত করে তারা সব সময় পিছনেই থেকে যায়, আর আঘাতপ্রাপ্ত মানুষগুলো অনন্ত দুকদম সামনে এগিয়ে যায়। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, তুমি কি আমার ভবিষ্যৎ বলতে পারবে? আমি বলেছিলাম, ভবিষ্যৎ একমাত্র আল্লাহ বলতে পারবে, অন্য কেউ বললে অবশ্যই মিথ্যে বলবে। তবে তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করে দিতে পারো, তবে আমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো। হ্যাঁ, তুমি যদি আমায় তোমার বন্ধুদের সাথে পরিচয় করে দিতে পারো, তবে আমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো। একদিন আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, পৃথিবীতে সব থেকে দূরত্ব হতাশ হয়ে যাওয়া মানুষগুলোই কিভাবে চিনব? হ্যাঁ, তার প্রশ্ন ছিল, পৃথিবীতে সব থেকে দ্রুত হতাশ হয়ে যাওয়া মানুষগুলো কিভাবে চিনব? আমি বললাম, যারা ধূমপান করে সব সময় নেশাজাতীয় দ্রব্য আর ভিডিও গেমস নিয়ে পড়ে থাকে, তাদের থেকে দ্রুত হতাশ আর কেউ হয় না। হ্যাঁ, তাদের থেকে দ্রুত হতাশ আর কেউ হয় না। তোমার চোখের পানি দেখলেই হয়তো সেই পানি মুছে দেওয়ার জন্য অনেক মানুষ পেয়ে যাবে, কিন্তু তুমি একটু খুশি করার জন্য নিজের চোখের পানি মুছে তোমার সামনে হাসি মাত্র মুখে সবাই দাঁড়াতে পারবে না। হ্যাঁ, তোমায় খুশি করার জন্য নিজের চোখের পানি মুছে তোমার সামনে এসে হাসি মাখা মুখে সবাই দাঁড়াতে পারবে না। আপনি যদি সত্যিকারের বন্ধু খুঁজে পেতে চান, তাহলে সেই মানুষগুলোকে খুঁজে বের করুন, যারা আপনার পেছনে নয়, আপনার ভুলগুলো আপনার সামনেই আপনাকে ধরিয়ে দিবে। আর যদি আপনার সত্যদের পরিচয় খুঁজে থাকেন, তাহলে সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকুন, যারা আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, কারণ আপনার সামনে এসে আপনার প্রশংসা করা মানুষগুলোই আপনার সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আপনার সামনে এসে আপনার প্রশংসা মানুষগুলোই আপনার সব থেকে বড় শত্রু। এই বস্তু মানুষকে ধ্বংস করে দেয়, লোভ, হিংসা ও অহংকার। কারণ যখন আপনার মাঝে লোভ জন্ম নিবে, তখন আপনার মাঝে হতাশা বাড়তে থাকবে। যখন হিংসা জন্ম নিবে, তখন আপনার মাঝে হতাশা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর যখন অহংকার বাড়তে থাকবে, তখন আপনি হতাশার সাগরে ভাসতে থাকবেন। আর তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে: নিজের মন এবং জবানকে নিয়ন্ত্রণে রাখা, খারাপ সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ইচ্ছের প্রতি সন্তুষ্ট থেকে সবসময় তার কাছেই সাহায্য প্রার্থনা করা।
কারণ আমাদের মন সব সময় ভুল জিনিসগুলোর প্রতি সবার আগেই আকৃষ্ট হয়। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে ভালো লাগার বিষয়গুলো আসলে আমাদের জন্য কল্যাণকর হবে কি না সেটা যাচাই বাছাই করে নিন। জবানকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আমাদের মুখের থেকে বেশি ভয়ঙ্কর অস্ত্র এই পৃথিবীতে নেই। এই মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কাউকে আঘাত করলে সারা জীবন ক্ষমা চেয়েও সেই ক্ষত পূরণ হয় না। হ্যাঁ, এই মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কাউকে আঘাত করলো সারা জীবন ক্ষমা চেয়েও সেই ক্ষত পূরণ হয় না। আঘাত পেয়েও বারবার উঠে দাঁড়াতে শিখে যাও, কারণ বারবার আঘাত পেয়েও যারা উঠে দাঁড়াতে শিখে যায় তাদেরকে কেউ হাজার চেষ্টা করেও থামিয়ে রাখতে পারে না। তাদের লক্ষ্যে তারা ঠিক পৌঁছে যায়। পৃথিবীতে দুই ধরনের ক্ষুধার্ত মানুষ আছে, জ্ঞানের প্রতি ক্ষুধার্ত মানুষ আর সম্পদের প্রতি ক্ষুধার্ত মানুষ। আর এই দুটি মানুষের কাছ থেকে আমাদের দুটি শিক্ষা অবশ্যই নিতে হবে। জ্ঞানের প্রতি ক্ষুধার্ত মানুষগুলোর জীবনে কোনো সমস্যা আসলে সেই সমস্যা তারা যেভাবে হোক কাটিয়ে দিতে পারে। তাই জ্ঞান অর্জন করা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর সম্পদের প্রতি ক্ষুধার্ত মানুষগুলোর জীবনে আসল মানবটাই হারিয়ে ফেলে। এরা এক পর্যায়ে ধ্বংসের দ্বারে পৌঁছে যায়। তাই সম্পদের লোভ নিজের ভিতরে আসতে না দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ।